তাহলে দেখো 97 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। আসল কত ছিল? এই 1272 টাকা কি আসল আর মুনাফা সহ? বলে নাই কিন্তু যে মুনাফা দিল। আসল বের করতে আমাদের কি লাগে প্রথমে? যে 6% মুনাফায় 6% মুনাফা মানে আসল 100 টাকা, মুনাফা 6 টাকা। এখানে শতাংশ থাকলে সবসময় আসল 100 টাকা, ঠিক আছে। 8% হইলে আসল 100 টাকা, মুনাফা 8 টাকা। আর 6% মানে আসল 100 টাকা, মুনাফা 6 টাকা। তাহলে লিখবো যে 6% মুনাফায় 6%, এখানে লিখবো বার্ষিক 6% মুনাফায় আসল 100 টাকা হলে মুনাফা 6 টাকা। আসলে 100 টাকা হলে মুনাফা 6 টাকা, ঠিক আছে। এটুক বুঝো তো? এটুক কিন্তু বুঝতে হবে যে আসলে 100 টাকা হলে মুনাফা 6 টাকা। এখন দেখো এখানে কি এই 1272 এর মধ্যে আসলও আছে, মুনাফাও আছে। আর এখানে দেখো আসল 100, মুনাফা 6, এখানে আসলও আছে, মুনাফাও আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব মুনাফা আসল সমান, এই যে আসলের 100, মুনাফা 6 টাকা, তাহলে কত হইল? 106 টাকা হয়েছে। দেখো এখন একটা সিস্টেম বের হয়ে গেল যে মুনাফা আসল কত? 106 টাকা। আর এখানে মুনাফা আসল কত? 1272 টাকা। তাহলে বের করতে বলছে কি আসল। এই 106 টাকা মুনাফা আসল, এখানে আসল কত? 100 টাকা না? হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে কি আসল। তাহলে আমরা আসল লিখবো শেষে। অতএব 106 টাকা মুনাফা আসল হলে আসল কত টাকা? 100 টাকা। 106 টাকা মুনাফা আসল হলে আসল 100 টাকা। এটাই কিন্তু আমাদের মেইন কাজ, সাজা ফেলছি। যেটা আসল চাবে আসল শেষে, যেখানে মুনাফা আসল আছে আসল নাই, তাহলে আসল কোথায়? শেষে। অতএব 1 টাকা মুনাফা আসল হলে, অথবা এলোমেলো করে লেখা যাবে মুনাফা আসল 106 টাকা হলে, তাও কিন্তু লেখা যাবে। আসল কম, তাহলে 100 নিচে চলে যাবে 106 টাকা। অতএব মুনাফা আসল কত টাকা? 1272 টাকা। আসল একের চাইতে বেশি, তাহলে এটার সাথে গুণ 1272, নিচে কত? 106 টাকা। এবার দেখো কাটাকাটি, সবগুলা কিন্তু জোর। ইচ্ছা করলে 2 দিয়ে আস্তে আস্তে কাটা যায়, কিন্তু দেখো 106 আর এখানে কত আছে? 1272। এই 100 1200-র মধ্যে কয়বার যাবে? 12 বার। কয়বার যাবে? 12 বার। আবার 6 12 72। তাহলে আমরা দেখি 12 বার গুণ করলে 1272 হয় কিনা। আমরা সাইডে 106 গুণ করবো কত দ্বারা? 12 দ্বারা। 6 দ্বিগুণে 12, 2 একে 2। আর এখানে যা আছে তাই, দেখি হয় না? 2 7 2 1 হয়েছে। তার মানে 6 একে 6, মানে 106 একে 106 যাবে কতবার? 12 বার। এবার দেখো 12 একে 12 আর ওই দুইটা শূন্য, তাহলে কত হইল? 1200 টাকা। এটা কি আসল না? আসল 1200 টাকা। অতএব আসল 1200 টাকা। আসল কত ছিল? আসল 1200 টাকা ছিল, এটাই উত্তর। এখন উঠাও।
দেখো তারপরে অঙ্কটা দেখো, পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? আবার আসল বের করতে হবে। মুনাফা দেওয়া আছে 1680 টাকা, আর 12% মুনাফায় মানে কি, যদি আসলে 100 টাকা হয় মুনাফা কত টাকা? 12 টাকা। তাহলে ওখানে আসলও আছে মুনাফাও আছে, ঠিক আছে? তাহলে এটা করতে হবে। দেখো, তা আমরা লিখবো বার্ষিক 12% মুনাফায় আমাদের কি চাইছে? আসল। আসল চাইছে না, তাহলে আসল লিখবো শেষে। মুনাফা 12 টাকা হয় যখন আসল 100 টাকা। অতএব মুনাফা 1 টাকা হয় যখন আসল কম 12 টাকা। অতএব মুনাফা কত টাকা দেওয়া আছে? 1680 টাকা হয় যখন আসল, তাহলে একের চাইতে বেশি, তাহলে উপরে 100 গুণন 1680 ভাগ কত? এই 12। এখন দেখো কাটাকাটি, এই 12 দ্বারা কিন্তু 1680 কে কাটবে, তাহলে আমরা দেখি ভাগ করে দেখি কতবার যায়। 12 দ্বারা 1680, 12 একে 12, বাঁচে কত? 4, যায় না 8, 4 12 48, এই শূন্য সরাসরি উপরে চলে যাবে, তাহলে কত হলো? 140, 140, 100 দ্বারা গুণ করলে 140, একে 140, আর এই 2 শূন্য 14,000 টাকা। অতএব আসল 14,000 টাকা। এটাই উত্তর। আশা করি এটাও বুঝতে পেরেছো। দেখো তারপরে অঙ্কটা, তনিভা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এখানে আসল কত? 2000 টাকা, আর মুনাফার হার 6%। 3 বছরের জন্য নিচ্ছে, তাহলে 3 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে এইটাই বের করবো। 1 বছরেরটা বের করলে 3 বছরেরটাও বের হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? বার্ষিক 6% আর 6 মুনাফায়, এবার মুনাফা তাহলে মুনাফা শেষে আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা কত টাকা? 6 টাকা। এই 6% মুনাফার হার মানে এইটা, যে আসল 100 টাকা হলে 1 বছর পর মুনাফা 6 টাকা। অতএব আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা কম, তাহলে 6 ভাগ 100 টাকা। এইবার দেখো আসল কত আছে? আসল আছে 2000, আর সময় চাইছে 3 বছর। এখন 1 টাকায় যেটা হবে মুনাফা, 2000 টাকায় তার চাইতে বেশি হবে, মানে গুণ, মানে উপরেরটার সাথে গুণ। আবার 1 বছরের যা মুনাফা হবে 3 বছরে তার সাথে বেশি হবে, বেশি হলে কি হবে? গুণ, মানে উপরেরটার সাথে গুণ। তাহলে আসল 2000 টাকা হলে 3 বছরের মুনাফা, খেয়াল করো এখানে কিন্তু 3 বছর লিখছি, 3 বছরের মুনাফা, তাহলে যা আছে তার সাথে কি হবে? গুণ হবে এই 2000, আর তার সাথে গুণ হবে 3 বছর, 1 বছর 3 বছর বেশি, আর নিচে কত? 100 টাকা। এবার দেখি কাটাকাটি করে কি হয়। এই 2 শূন্য, এই 2 শূন্য
কাটা, সহজ একদম। 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, 6 6 36, আর ওই শূন্য মানে 360 টাকা। আবার দেখো 6 দ্বিগুণে 12, 3 12 36, আর এই শূন্য 360 টাকা। এটা 3 বছরের মুনাফা বের হইল। তাহলে কি লিখবো? তাকে কত টাকা মুনাফা দিতে হবে? অতএব কালি কোনে যা, এত কালি উঠায় দাও, কালি ফিরে যায়। তাকে 360 টাকা মুনাফা দিতে হবে। এইটাই উত্তর। ইসলামে তো পড়া দিয়ে ছুটি, পড়া নিয়ে পড়া দিয়ে ছুটি। 3 নম্বর, তাই না? দেখো 97 পৃষ্ঠার শেষ অঙ্কটা। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 4,500 টাকা ঋণ নিছে, মানে ওইটা আসল। 4,500 টাকা আসল, আর বার্ষিক মুনাফার হার কত? 8%। প্রশ্ন দুইটা। 1 নাম্বার, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 2 নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? বছর চাই যেখানে, আর এখানে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ, মানে মোট কত টাকা বলতে আসল এবং মুনাফা দুইটা সহ। তাহলে আমরা আগে 10 বছরের মুনাফা বের করবো, আর আসল তো 4,500 টাকা আছে ওইটাই। তাহলে দেখবো 1 নাম্বার। আচ্ছা, তারপরে সমাধান। 1 নাম্বার, বার্ষিক 8% মুনাফা কি বের করবো? মুনাফা বের করবো। তাহলে আসল 100 টাকা হলে মুনাফা টাকা হলে 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 8 টাকা। এই লাইনটা শুধু সাজাইতে হবে। আমরা মুনাফা বের করবো, মুনাফা লিখবো শেষে, যে আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা কত কম হবে? তাহলে 8/100 টাকা। এইবার দেখো আসল কত টাকা? 4,500 টাকা। 10 বছর চাইছে না, তাও 10 বছর লিখবো আগের অঙ্কটার মতোই। 10 বছরে মুনাফা তাহলে বেশি, বেশি হইলে গুণ, আর গুণ মানে সবগুলাই উপরেরটার সাথে গুণ, মানে লবের সাথে গুণ। গুণন কত? 10। 1 বছর চাইতে 10 বছরে বেশি হবে, 10 দ্বারা গুণ, নিচে 100। এবার দেখো সহজ ভাবে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তাহলে কত হইলো? 45 আর 8 গুণ করতে হবে, তারপরে 10 গুণ করতে হবে। তাহলে আমরা ফাঁকে গুণ করি, 45 আর 8, 45 গুণ 8, 50টা 40, 50টা 40, 4টা 32, আর 4-এ 36। তাহলে এটা হলো 360, আর 10, 360, 10 দ্বারা গুণ করলে আর একটা শূন্য, মানে 3,600 টাকা। এটা বের হইলো 10 বছরের মুনাফা। এটা কি বের হইলো? 10 বছরের মুনাফা বের হইলো 4,500 টাকা। 10 বছরের মুনাফা কত? 3,600 টাকা। তাহলে 10 বছর পর কত ফেরত দিতে হবে? এই 4,500 ফেরত দিতে হবে, এই 3,600 ফেরত দিতে হবে। অতএব লিখবো, অতএব 10 বছর পর মোট পরিশোধ করতে হবে আসলে, আসল কত? 4,500 টাকা যোগ
এই 10 বছরে মুনাফা বের হলো 3,600 টাকা। 10 বছর পর মোট পরিশোধ করতে হবে আসলের 4,500 টাকা এবং 10 বছরের মুনাফা 3,600 টাকা। তাহলে যোগ করলে কত হবে? শেষের 2 শূন্য 2 শূন্য, 6 আর 5 11 আর 1, 7 7 আর 1 8, তাহলে 8,100 টাকা। এটাই উত্তর। উত্তর 8,100 টাকা। 8,100 টাকা। তারপরে দেখো 2 নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? আমরা কিন্তু 1 নম্বর অঙ্কতে পাইছি 10 বছরে মুনাফার পরিমাণ 3,600 টাকা। ওখানে বছরও আছে মুনাফাও আছে, আর এখানে শুধু মুনাফা আছে বছর নাই, তাহলে বছর লিখতে হবে শেষে। তাহলে আমরা লিখব 3,600 টাকা মুনাফা হয় 10 বছরে। 10 বছর, এটা কোত্থেকে পাইছি? এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 1 হতে পাই। শেষ। এখন কি লিখবো? অতএব 1 টাকা মুনাফা হয় কম বছরে, তাহলে যা আছে তার নিচে 3,000, এই যে 1 টাকা মুনাফা হয় 10 ভাগ 3,600। অতএব মুনাফা কত বলছে? 2,520 টাকা মুনাফা হয় কত বছরে? দেখি তাহলে বেশি। উপরে কত আছে? 10 আছে, গুণন 2,520, নিচে কত? 3,600 বছরে। এখন কাটাকাটি করি, এই শেষের শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, মানে 252 ভাগ কত? 36। 252 কে 36 দ্বারা ভাগ করতে হবে। 36 এর ঘরের নাম কি কেউ জানে? কেউ তো পড়ে নাই। তাহলে কি করতে হবে? এটাকে গুণ করতে হবে, গুণ করে মিলাতে হবে। দেখি 252 কি দেওয়া হয়, দেখো। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে? 360। সে শুধু শূন্য। 360 এর চাইতে 252 কিন্তু অনেক কম। তাহলে দেখি আমরা আবার এমনও গুণ না যে কাছাকাছি ভাগ করবো আমরা, ওইরকম না। তাহলে 36 কে দেখো 7 দ্বারা গুণ করি। কত দ্বারা? 7। মানে আমাদের শেষে কত লাগবে? 2 না? আর 7 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 6 7 42, মানে শেষে 2 মিলবে। 6 দিয়ে গুণ করলে কি 2 মিলবে? 6 6 36 হবে 6। 8 দ্বারা গুণ করলে 6 48, শেষে 8 মেলে? মেলে না। শেষে 2 মেলে কোথায়? 7 দ্বারা গুণ করলে। 7 দ্বারা গুণ করলে শেষে 2 মেলে, যে 6 7 42। আর এটা ওই রকমই, যে অর্ধেকের একটু বেশি। তাহলে 7 দ্বারা গুণ করলাম, 6 7 42, 42 এর 2 হাতে থাকে 4, 3 7 21, 21 আর 4 25, 252 মিলছে? একদম মিলে গেছে। তাহলে 36 একে 36 ভাগ হবে কত দ্বারা? কতবার গেছে? 7 বার গেছে। 7 বার, তার মানে 7 বছরে। তাহলে মোট মুনাফার পরিমাণ এত টাকা হবে। তাহলে কত বছর পর? তাহলে কি লিখবো? উত্তর না, অতএব 7 বছর পর। 7 বছর পর, ওদের সাথে মিলে লিখবো। 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। এইটাই উত্তর। আশা করি এই সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এই 97 পৃষ্ঠার যে কয়েকটা অঙ্ক আছে, সব অঙ্কই বুঝতে পেরেছো।